আমি রাজস্থান ট্যুরের ব্লগগুলো শেয়ার করার পর সবথেকে বেশি যে কমেন্টটা পেয়েছি সেটা হলো যে শপিং ব্লগ কেন শেয়ার করছো না। তো সত্যি বলতে আমরা জয়পুরে টুকটাক শপিং করেছিলাম। সবথেকে বেশি শপিং আমরা করেছি হলো উদয়পুর, যোধপুর আর জয়সলমের থেকে। সো আজকে যেহেতু তোমাদের সাথে আমি উদয়পুরের দুটো ব্লগই শেয়ার করেছি, আমাদের ডে 1 ডে 2, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের উদয়পুর থেকে যে শপিং করা হয়েছিল সেখানকার ব্লগটা। তো উদয়পুরে অনেকগুলো মার্কেট আছে, বাট আমরা অনেক দেখে অনেক কিছু শুনে তারপর লাস্ট পর্যন্ত আমরা হাতিরপোল মার্কেটটাতে গিয়েছিলাম। বাট সত্যি বলতে বেস্ট, তোমরা যদি এখান থেকে শপিং করতে চাও তাহলে অবশ্যই আজকে আমার ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের হেল্প হবে। আর আমি একদম ভিডিওতে পুরোটা ডিটেলস, দোকানের নাম সহ, তোমরা যদি এখান থেকে কেউ অনেকগুলো নিতে চাও অথবা অনলাইনে অর্ডার করতে চাও সেগুলো সবই কিন্তু ওনাদের কাছ থেকে পেয়ে যাবে। তো আমি তোমাদের সাথে ওনাদের মোবাইল নাম্বার শেয়ার করে দেবো। তো এই যে দেখো, ফার্স্টে তোমাদের সাথে একটা শেয়ার করছি, ওখানকার সিলভার ওয়ার্ক করা যে শোপিসগুলো ছিল এত সুন্দর। আর এগুলো মেইনলি ওনারা অ্যানিম্যালের ওপর করে থাকে। এছাড়াও অ্যানিম্যালের যে কুন্দনের ওয়ার্ক করা তোমরা কিন্তু এরকম এলিফ্যান্টগুলো পেয়ে যাবে। ওখানে মেইনলি অ্যানিম্যাল বলতে তোমরা এলিফ্যান্ট, ক্যামেল এগুলোই বেশি। আর তোমাদের একটা কথা বলি, তোমরা যারা ভাবছো যে রাজস্থান ঘুরতে যাবে, তোমাদের একটা কথা না বললে না, তোমরা জাস্ট একটা লাগেজ ক্যারি করবে শুধুমাত্র ব্যাগ কেনার জন্য। ওখানে এত সুন্দর সুন্দর পার্স ছিল, তোমরা একটার চেয়ে একটা সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু ওখান থেকে কিনতে পারবে। আর আমরা তো প্রচুর শপিং করেছি ওখান থেকে, তো তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে সেগুলোও শেয়ার করব। তারপর এই যে দেখো, ছোট তোমরা ওখানে সব সাইজের পেয়ে যাবে হলো জুয়েলারি বক্সগুলো। অনেক কিউট কিউট জুয়েলারি বক্স তোমরা কিন্তু ওখান থেকে নিতে পারো, যেগুলোতে তোমরা অনেক সুন্দর সুন্দর গিফট করতে পারবে। আর দেখলে সবার মনও ভালো হয়ে যাবে আশা করছি। এরপরে যে দেখো, এই ময়ূরগুলোও ছিল সিলভার ওয়ার্কের এই শোপিসগুলোর প্রাইস স্টার্ট হয় হলো 500 থেকে। আর সত্যি বলতে এখানে কিন্তু সব কোয়ালিটি ফুল প্রোডাক্ট, তুমি হয়তো সস্তায়ও অনেক জায়গায় পেয়ে যাবে, বাট আমি যে দোকানটা তোমাদের দেখাচ্ছি এখানে প্রতিটা জিনিস অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কোয়ালিটি ছিল। তারপর এই যে দেখো, এই পারফিউমগুলো মানে এই যে ইতার, এগুলো তোমরা 120 থেকে স্মল বটল যেটা ওটা 120, তো এরকম 500 1000-এর ভেতর কিন্তু এই পারফিউমগুলো তোমরা নিতে পারো। এগুলো বেশ সুন্দর সুন্দর স্মেল ছিল, আমরা অনেকগুলো ট্রাই করেছিলাম ওখানে। এছাড়া এখানে তোমরা সব থেকে বেশি যে জিনিসগুলো পাবে সেটা ধরো রুম ডেকোর আইটেমের ভেতর এই যে দেখো, আরটা দেখাচ্ছি তোমাদের, এই কৃষ্ণ ঠাকুরটা আমার এত ভালো লেগেছে, আমার তো মনে হচ্ছিল আমি এটা নিয়ে চলে আসি। তো তোমাদের আরেকটা জিনিস বলি, তোমরা যারা রাজস্থান ঘুরতে যাচ্ছ তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রেখো, পারলে তোমরা ট্রেনে ব্যাক করার চেষ্টা করো, কারণ আসলে ফ্লাইটে এত কিছু ক্যারি করে নিয়ে আসা খুব চাপ হয়ে যায়, কারণ আমাদের অলরেডি এতগুলো লাগেজ থাকে, তো ওয়েটের যে ব্যাপারটা থাকে। তো সবচেয়ে বেটার হবে যদি তোমরা ট্রেনে ব্যাক করো আর কি, তো অনেক কিছু শপিং করতে পারবে। ফ্রিজ ম্যাগনেটগুলো ওখানে এত কালারফুল, এর আগেও আমরা অনেক জায়গা থেকে ম্যাগনেট কিনেছি, বাট রাজস্থানের ম্যাগনেটগুলো সব থেকে সুন্দর। রাজস্থান মানেই হলো একটা কালারফুল স্টেট, মানে ওখানে এত কালার চারপাশে, তোমার মন ভালো হয়ে যাবে। আর এই ম্যাগনেটগুলোর প্রাইস তো 20 রুপিস থেকে স্টার্ট ছিল, তো 200-এর ভেতর তোমরা সাইজের ওপর ডিপেন্ড করে দাম তো পেয়ে যাবে। এছাড়া তোমরা জানো যে আমার চুড়ির অনেক শখ, তো আমি যেখানে যাই চুড়ি দেখতে থাকি। তো এখানে কিন্তু তোমাদের ওদের ট্রেডিশনাল কিছু চুড়ি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ইয়েলো চুড়ি যেটা দেখছো, এটা একটা নাম আছে ওদের, বাট আমি নামটা ভুলে গেছি। এই চুড়িগুলো হলো ওদের ট্রেডিশনাল, তুমি চাইলে কিন্তু তোমার ড্রেস নিয়ে গিয়ে ওখানে ওদের সামনে বসে কালার ড্রেসের সাথে ম্যাচ করে বানিয়েও নিতে পারবে যদি ওখানে কালার অ্যাভেলেবেল না থাকে। তো তো এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, আর এগুলোর প্রাইস মোটামুটি 50 রুপিস 100 রুপিসের ভেতরেই ছিল সিঙ্গেল পিস। তারপর এই যে আবার তোমাদের সেই ব্যাগের কিছু কালেকশন দেখাই। ওখানে আসলে ব্যাগ দেখে শেষ করা যাবে না, এই কড়ির ব্যাগগুলো তো সবার পছন্দ। এগুলো তো মানে এমন কেউ নেই যে রাজস্থান ঘুরতে গেছে আর এই ব্যাগগুলো কেনে নি। তো আমরাও এখানে প্রচুর ব্যাগ দেখেছি, তো তোমাদের সাথে কিছু যেগুলো আমার ভালো লেগেছে শেয়ার করছি। এরপর এই জুয়েলারি বক্সগুলো, এগুলো 500-এর মতো প্রাইস ছিল। আর এই জুয়েলারি বক্সগুলোতে কিন্তু তোমরা অনেক জুয়েলারি আর কি রাখতে পারবে।
বাট তোমাকে দেখে নিতে হবে। এর থেকে বড় সাইজের গুলো কিন্তু এখানে আছে। তো তোমাদের আরেকটা কথা যেটা বলি সেটা হলো যে অনেকগুলো শপ আমরা ঘুরেছি, বাট এই শপটাতে যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি কিন্তু আমরা অন্য কোথাও পাইনি। তো তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো স্কিপ না করে। তো আমি তোমাদের সাথে ডিটেলস শেয়ার করে দেবো লাস্টে। আর এই হাতিগুলো দেখো, এই বারটা যে কি সুন্দর ছিল, জাস্ট দেখো। তোমরা যারা ঘর সাজাতে ভালোবাসো তোমরা কিন্তু এই দোকান থেকে বেরোতে পারবে না। এরপর আসলে আমরা আরও কিছু ব্যাগ দেখছিলাম, এই বহু ব্যাগগুলো তো তোমরা জানোই। আর এখানে বিচে অনেক ক্যারি করার মতো অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগ ছিল যেগুলো বিচের সাথে অনেক ভালো যায়। এছাড়া ওদের যে অ্যানিম্যাল প্রিন্টের যে ব্যাগগুলো বা ওদের যে কটনের ব্যাগগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া ধরো তোমরা সবার জন্য গিফট করতে চাও, গিফট আইটেমস কিন্তু এখানে ব্যাগই সবচেয়ে ভালো হবে, কারণ ব্যাগ তোমরা যে কোনো প্রাইসের ভেতরেই পেয়ে যাবে। এই যে পিলো কাভারগুলো আমার বেশ ভালো লেগেছে, এত সুন্দর কালারফুল। আর এটা ওরা বলছিল মোটা কাভার বা কিছু একটা, আমি জানি না মোটা বলতে কি বোঝাচ্ছিল, ওনাদের ভাষায় হবে কিছু একটা। তো এটা দেখো জাস্ট কি কিউট, এটা বসার জন্য। এই যে তাছাড়া তোমরা চাইলে এই চেয়ারগুলো এখান থেকে কিনে নিয়ে আসতে পারো, এত কালারফুল, আমার সব কিছুই ভালো লাগছিল। তো আর এই বেতের ব্যাগগুলোর কথা কি বলবো, এগুলো তো তোমরা জানো। এগুলো অবশ্য আমি এখানে নিউ মার্কেটেও দেখেছি কলকাতায়। তো তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো, কারণ ওখানে কিন্তু প্রাইস একটু কম পড়বে। আর এই ব্যাগগুলো মোটামুটি 300-400 করে প্রাইস ছিল। আমার কাছে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো এই ব্যাগগুলো। এই কড়ির ব্যাগগুলো আমার মনে হয়েছে যে সবচেয়ে সুন্দর। আর এই কড়ি ব্যাগগুলো সাইজের ওপর বেস করে প্রাইস হয়। যেটা একদম ছোট সাইজ যেটা তোমাদের দেখালাম এটা হলো 800, আর ম্যাক্সিমামই ওই 1200 যেটা বড় সাইজটা যেটা। আর এই ব্যাগটা আমার এত কিউট লেগেছে, মনে হচ্ছে ছোটোবেলায় আমরা সাপের খেলা দেখতাম, এর মধ্যে স্নেক ভরে রাখতো, ওই শেপের ব্যাগটা খুব কিউট। তো এই তো ওনাদের আসলে ব্যাগের কালেকশন অনেক বেশি ছিল। এছাড়াও তোমরা জুয়েলারি ওনার কাছে পেয়ে যাবে প্রচুর। আর ওনার কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওনাদের মোবাইল নাম্বারও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখো। আর তোমরা যারা যাবে তোমরা কিন্তু ওখান থেকে হাতের পলে গেলে এই দোকান থেকে ট্রাই করো। এখানে কিন্তু জুয়েলারি, হ্যান্ডিক্রাফট সব কিছু প্রোডাক্টই অনেক বেশি। আর ট্রেডিশনাল ব্যাগগুলো তো জাস্ট অসম। তো ভালো থেকো সবাই, বাই বাই।